না, মানুষ তো সাড়া দিচ্ছে, মানে রাজবাড়ি থেকে আমি গেছি মানে তারা একেবারে আমার হাত চেপে ধরে বলছে নিশ্চিন্তে থাকো মা, কোনো চিন্তা নেই, আমরা যতদিন আছি তোমার মানে কোনো অসুবিধা হতে দেব না, আমরা ভোট করাবো, এর চেয়ে বেশি আমি কি আশা করি। এবং ভোটের আগে সিএ চালু করলো স্বরাষ্ট্রমন্ত্রী, কি বলবেন এই বিষয়টা নিয়ে? সেটা তাদের পলিসি, তারা করেছে, কিন্তু সিএ নিয়ে আমার এখনো অবধি কোনো অভিযোগ আসেনি। এবং আপনার যে প্রতিদ্বন্দ্বী কৃষ্ণনগর করিমপুরের মহুয়া মৈত্র, তিনি কিন্তু আপনাকে বারংবার চেষ্টা করছেন আটকানোর জন্য এবং আপনার নামে বিভিন্ন মন্তব্য করতে দেখা যাচ্ছে, কি বলবেন এই বিষয়গুলোকে নিয়ে? না, আমি ঠিক এই ব্যাপারে মন্তব্য করে নিজেকে ছোট করতে চাই না। এক নম্বর, তার শিক্ষা যোগ্যতা আলাদা, আমার শিক্ষা যোগ্যতা আলাদা, আমার সংস্কার আলাদা, তার ব্যাকগ্রাউন্ড সংস্কার আলাদা, সেটা তো তিনি বারবারই প্রমাণ করছেন। এবং আর আমি নতুন করে কি বলবো, যেখানেই যাচ্ছি ওনার সম্বন্ধে একবারই অভিযোগ শুনছি, তো এখানে আমার কিছু বলার নেই। তবে আমি ওনাকে অ্যাসিওর করতে পারি, আমি ওনাকে যখন আমার যদি কোনোদিন দরকার হয় কিছু গালিগালাজ ওনার থেকে আমি শিখে নেব। একদম রাজ পরিবার থেকে একদম রাজনীতির ময়দান, কি বলবেন? কি বলবো, আমি তো একটা মানে উদ্দেশ্য নিয়ে এসেছি দুর্নীতির এগেনস্টে লড়বো বলে, তা সেখানে আমার প্রতিদ্বন্দ্বী কে হতে পারে? দুর্নীতিবাজি তো হতে পারে, তাহলে আমার রাস্তা তো ক্লিয়ার আছে। এবং একদম রাজ পরিবার থেকে যে গৃহবধূ, সেখান থেকে আপনার যে রাজনীতি ময়দানে আসা, কতটা কার হাত ধরে বা এই মাঠে কেন রাজনীতির? দেখুন, আমি তো একা কিছু করতে পারবো না, আমার তো প্ল্যাটফর্ম চাই। একা কি একটা সমাজ চেঞ্জ করা যায়? যায় না। তাহলে আমার পাশে লোক দরকার, সেই হিসেবেই আমি বিজেপি জয়েন করেছি। কতটা খুশি এই বিজেপিতে যোগদান করার পর? না, এখনো অবধি আমি খুব খুশি। প্রধানমন্ত্রী আপনার সঙ্গে কথা বলেছে? বলার নেই, সেটা উনি ভীষণ বড় মাপের লোক এবং উনি আমাকে গাইড করেছেন বা আবার করবেন সেটাও আশ্বাস দিয়েছেন এবং আমাকে অনেক রকমই মানে অ্যাডভাইস দিয়েছেন কিভাবে হ্যান্ডেল করতে। এবার কি জেতার আশা কতটা রয়েছে আপনার? 1000%। থ্যাংক ইউ।